হে গাইজ, গুড মর্নিং। দাঁড়াও, অনেক দিন পর আবার ভিডিওটা শুরু করলাম, তাও নাইটি পরে। আর পারছি না, প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, প্রচণ্ড। এত গরম পড়েছে মানে আর সহ্যের বাইরে চলে যাচ্ছে, ভালো লাগছে না। যারা মনে হচ্ছে চুপ করে ফ্যানের তলায় বসে বসে ফোনটা নিয়ে ঘাঁটি আর তোমাদের সাথে একটু আড্ডা দিই। ইচ্ছাই করছে না কাজকর্ম করতে, জানো তো, একদম ভালো লাগছে না। কিন্তু কাজ না করলে খাবো কী করে বলো? কাজও করতে হবে, খেতেই হবে। তাই যে বৃহস্পতিবার কাজকর্ম তো সকালবেলা কিছু বাসি কাজ হয়েছে, পুজো হয়েছে। তা বিছানাটার অবস্থা দেখো, চাদরটা তুলে এক জায়গায় জড়ো করে রেখেছি, আজকে চাদরটা আর কাচবো না। তো চলো এবার একটু তোমাদের সাথে পোকো মেরিকে দেখাই। পোকো তো নেই আমার, আমার 4টে কুকুর ছিল, তার মধ্যে পোকো ছিল আমার হৃদয়ের জান। কান্না চলে আসে, আমি ওর কথা ভাবলে আমার চোখে জল চলে আসবে। যখন বারবার ভাবি কি যে ওর কথা বলবো না, ওর কথা মনে আনবো না, কেন কী জানি কী হয় আমার। ওর কথা আমার মনে আসলে আমার চোখে জল চলে আসে। কিছু বুঝতেই পারলাম না, কী করে আমাদেরকে ছেড়ে চলে গেল। জীবনের কিছু কিছু জিনিস থাকে এমন, জানো তো, ভোলা যায় না। সেই সব জিনিস ভোলা যায়। ওর কী হয়েছিল না হয়েছিল আমাদেরকে কিছু বুঝতে দেয়নি। হঠাৎ করে আগের দিন খাওয়া দাওয়া করলো, করে রাতের বেলা আমার কোলে রেখে চলে গেল। কষ্ট, কোলের মধ্যে মাথা রেখে ওর জীবনটা কিছু করতে পারলাম না। ভুলে যাওয়ার চেষ্টা করলেও ভুলতে পারি না। ওটাই ভালোবাসি। পোকো মেরি বলে এমন অভ্যাস হয়ে গেছে না, পোকোর নামটা আমার প্রথমে চলে আসে। তো চলো একটু পরে আসছি আবার। খেয়েছো? ও মেরি বসো। বাবা গাটা তো গরম কেন? কোথায় ছিলিস তুই? এই যো আমার গুন্ডা ছেলে খুতু এসে গেছে। খুতু বাবা, এটা আমার খুতু বাবা। বসো এখানে, বসো, হাওয়া দেবো। লাগছে হাওয়া? লাগছে। চলো একটু কাজকর্ম করি, বিছনাটা ঝাড়ি। ও বিছনার মধ্যে শুধু বিস্কুটের গুঁড়োয় ভর্তি। ওই ঘরেরটা তো ঝাড়া হলো। ওই টুবলাই, কি করছিস? চলে আয়। কি ঝাড়বো, ওটার অবস্থা দেখো। গরম লাগছে তাই এখানে এসে বসো। বাথরুমে গিয়ে বসেছো কেন? এখানে আসো, আসো ঘরে আসো। এই কুলার চলছে তো, আসো আসো। কই টুবলাই? এখানে বসো, বসো। কুটু কোথায়? কুটু, কুটু, কুটু রে, এখানে ঘরে আয়।
আসবে না দেখো, তাই গিয়ে বসে আছে দেখি। এই যে ফলসা পড়েছে। ফলসা এই যে, এ মা তার মধ্যে কেমন কেমন, এই দেখো ওটা আম পড়ে আছে। আমটাতে পচা, সব আমগুলো এখন পচে যাচ্ছে, আর নেই আম, শেষ পচা। চলো, অনেক কাজকর্ম আছে। কাঠবিড়ালি খেতে গিয়ে গাছ থেকে পড়ে গেছে, পচাও, খুব একটা ভালো না আমটা, শেষ হয়ে এসছে আম সব। এবারে এই দেখো সকালে একটা বেলও পেয়েছি, ফেটে গেছে। এ মা দেখেছো কাণ্ড, বলেছি এখানটাতে রাখবে না, ইস বেলের আঠাটা পুরো এখানে, কথা শোনে না। এই বাড়ি যাবি না, রোদ্দুরে চলে আয়, ঘরে চলে আয়, এখানে বস, এখানে বসো, ঘরে বসো, যাও সব ঘরে চলে যাও, বসে থাকো এখানে, বসেছ? দুষ্টুমি করবে না, চুপ করে বসো। তুবলাই, কুটু, মারি, এটা ওদের মা, এটা হলো 2 ছেলে। চলো একটু পরে আসছি আবার। ছাতুটা নিলাম, এটা করে রাখি। ভালো ছাতুটা খুব। পড়িস না, মা পড়ে যাচ্ছে, চলো এরমভাবে পড়ে যাচ্ছে তো। ঘুরতে গেছিলিস চুল্লায়, ফ্যান চালাসনি? তারা নেই গেছে, আওয়াজ যাচ্ছে, এদিকে সরে আয়, হাওয়া যাবে, দেখ হইছে আওয়াজ, হইছে মা হইছে, মারি এদিকে সরে পাখার তলায় বসো। দুটো পাখি বসেছে, এই আর একটা পাখি, কি সুন্দর দেখো আকাশটা। তখন পোকোর কথা বলতে বলতে ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম, তারপর থেকে আর লং টাইম করতে পারিনি ভিডিওটা, আর অন করতেই পারিনি। তা তোমাদের মনে অনেকেরই প্রশ্ন জানতে পারে পোকোটা আবার কি। পোকো হলো আমার আরেকটা ডগি, যে জানুয়ারি মাসের 12 তারিখে হার্ট অ্যাটাক করে মারা যায়। দেখ সূর্যটা মনে হচ্ছে এবার অস্তে যাবে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।